লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তুমি এখানে একটু অপেক্ষা করো, তোমার ক্লায়েন্ট আসছে, ঠিক আছে? কে আপনি কে? আপনি দরজাটা বন্ধ করলেন কেন? খুলুন, দরজাটা খুলুন। তুমি নতুন মেয়ে? বাহ, বেশ ভালো তো। দূরে দাঁড়িয়ে রইলে কেন? শুরু করো, দেখি তুমি কেমন মাসাজ করতে পারো। না 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 না, আমি আপনাকে মালিশ করতে পারবো না। আপনি যান এখান থেকে, যান। যাও কেন? তুমি পারবে না? তাহলে এসো, আমি তোমাকে মাসাজ করে দিচ্ছি। না না না, আমি ওসব আপনাকে করে দিতে পারবো না। আপনি এগোচ্ছেন কেন? আমাকে যেতে দিন। দরজাটা বন্ধ করে দিয়েছেন কেন? আমাকে যেতে দিন না। এতগুলো টাকা দিয়েছি, এমনি চলে যাব? হ্যাঁ, কাজে এসো, এমনি দিয়েছি না। এখানে ঢুকলে সহজে বেরোনো যায় না। দিদি দিদি দিদি, বাঁচাও আমাকে দিদি। আর ওই দিদি তো আমাকে তোমার কাছে পাঠিয়েছে। যত চিৎকার করো, এখানে তোমার আওয়াজ কেউ শুনতে পাবে না। বাঁচাও বলো মহেশ্বর, বাঁচাও আমায়। আমাকে এখান থেকে বেরোতে হবে, যে করে হোক বেরোতে হবে আমাকে। এসো মামুনি, মাসাজ করো, মাসাজ করো। তোমার তুলতুলে হাতের মাসাজ নেব বলে তখন থেকে অপেক্ষা করছি। এসো 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 এসো, মাসাজ করো, মাসাজ। চাচাও চাচাও, যত খুশি চাচাও, ছটফট করো। যত ছটফট করবে তত মজা। আচ্ছা ঠিক আছে, মাসাজ করতে হবে না। এবার আমরা ছোঁয়াছুঁই খেলবো। ছুঁয়ে দেবো, ছুঁয়ে দেবো, ছুঁয়ে। খুব বার বেড়েছে তোর না? খুব বার বেড়েছে, দেখাচ্ছি মজা। খবরদার, এক পাও এগোবেন না আমার দিকে। আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না তাহলে। এই বেরো বেরো এখান থেকে, তাড়াতাড়ি বেরো, পুলিশ এসেছে। বাহ, বিউটি পার্লারের আড়ালে মাসাজ পার্লার চালানো হচ্ছে, তাই না? না স্যার, শুনুন স্যার, দুটো কথা আছে, একটু একটু এদিকে একটু। চুপ! দুটো কথা? হ্যাঁ, অনেক দিন ধরে তককে তককে ছিলাম, এবার যখন হাতে নাতে ধরতে পেরেছি, বাকি কথা যা আছে না সব থানায় গিয়ে হবে। আই, আপনারা গাড়িতে তুলুন, যান। বাহ, একে মাসাজ করার জন্য? মাসাজ করো তুমি? হ্যাঁ না না, ওই গ্রামে থাকতে করতাম, মামা মামি বাবা ওদেরকে করতাম। এই দিদি এখানে বললেন যে সাজানোর কাজ দেবেন, দিয়ে ওই ঘরটার মধ্যে আমাকে ঢুকিয়ে দিলেন। ওই ঘরটার মধ্যে না একটা খুব বাজে লোক ছিল, খারাপ লোক, আমাকে কি সব করতে বলছিল। ভালো হয়েছে আপনারা চলে এসেছেন, আমার কোনো চিন্তা নেই। আমাকে বাঁচান না, বাঁচান। কি ভাবো খুব বোকা আমরা, তাই না? এসব নাটক ফাটক না এখানে চলবে না, বুঝতে পেরেছো? একদম নাটক চলবে না। আই, সবাইকে গাড়িতে তোলো, সব করে গাড়িতে তোলো। আর তুমি ওই ভেতরটা ভালো করে চেক করো, তোলে। আরে আমার হাত ধরে টানছেন কেন? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? কি আশ্চর্য!
আপনি বুঝতে পারছেন না কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? না বুঝতে পারছি না কোথায় নিয়ে যাচ্ছেন। থানায়। তা ভাই বলছি বাবু, ওর কি কোনো খোঁজ খোঁজ কিছু পেলি? না রে বাবান, কেউ তো কিচ্ছু বলতে পারছে না। ও এখন কি করি বলতো, আমার না সত্যি খুব ভয় করছে। সে কখন থেকে ওকে খুঁজে বেড়াচ্ছে, আর কতক্ষণ খুঁজবো বলতো? আমি একটা কথা বলি শোন না, আমরা বরং ওই পুলিশ স্টেশনে যাই, ওখানে একটা কমপ্লেন করি। না রে বাবান, শেষ পর্যন্ত তো থানায় যেতেই হবে। আমি বলি কি, তার আগে আরেকবার আমরা ভালো করে চারপাশটা একটু খুঁজে নিই না? আরে সে কতক্ষণ খুঁজবো বলতো, একই জায়গায় কতক্ষণ খুঁজবো? পাখি তো সেই সকালবেলা বেরিয়েছে, এখন অব্দি ওর কোনো খোঁজ পেলাম না। কি করি বলতো? আর ও তো রাস্তাঘাটে কিছু চেনে না, কিচ্ছু জানে না, কি করে? দা ভাই শোন, আমি ওখানে একবার দেখে আছি, ঠিক আছে? তুই এখানে দাঁড়া। হ্যাঁ, আমি আসছি, দাঁড়া। দেখ তো বলছি দাদা, ওখানে কি হয়েছে বলুন তো? এত ভিড় কেন, কি হয়েছে? আরে আর বলবেন না, ভদ্র পাড়ায় নোংরা ব্যবসা চালাচ্ছিল, নামেই পার্লার, ভেতরে ম্যাসাজ পার্লার খুলে বসেছে। বাস আজ পুলিশ রেড করেছে। কিরে বাবান, কি হয়েছে ওখানে? কি হয়েছে? দাদা এখানে সময় নষ্ট করে লাভ নেই, আমরা বরং চল পাখি খুঁজি। চ, সময় নষ্ট করে লাভ নেই, চল। ঠিক বলেছিস। শোন না বাবান, দুজনে এক জায়গায় গিয়ে লাভ নেই। তুই একটা কাজ কর, তুই এই দিকটা দেখ, আমি ওর ওই দিকটা দেখছি। আচ্ছা ঠিক আছে, তুই যা, তাড়াতাড়ি যা। কেউ ফোন ধরছে না, কেউ না। কুশ নয় ওর বউর সঙ্গে পাগল হয়ে গেছে, ঠিক আছে? দাদা ফোনটা তোল, দাদা ফোন তুলছে না। মানে অদ্ভুত সব এক একটা। কি জানি বাবা, আমার তো মাথায় কিছু ঢুকছই না। কোথায় যেতে পারে বলতো? আর আমি জানি না, যাও তো। সে কোনো কেলেঙ্কারি বাঁধিয়ে বসে আছে। ভাল লাগছে না বাপু। বাড়ির বউ কিসের জন্য না বলে কো এভাবে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল, আমি কিচ্ছুটি বুঝতে পারছি না। গায়ে হলুদের সময় যে কাণ্ডটা ঘটলো, তাতে যে কারুর মনে আঘাত লাগার কথা। আর রাঙা বউয়ের মতো মেয়ে, যার আত্মসম্মান বোধ এত বেশি, তার তো কি বাবা? তার তো কি? তার দায়িত্ববোধ থাকতে নেই? তার এত বড় আত্মসম্মান বোধ যে সে এই বাড়িতে থাকবে না, এটা ঠিক করে নিল। অথচ এই বাড়ি সকলের সামনে সেটা বলার সাহস নেই তার। আজকে এই যে দাদা কুশ ওকে খুঁজছে, তো গোটা এলাকার লোক জানতে পারছে যে শিলবাড়ির বউ পালিয়েছে। আমাদের মান সম্মানটা কোথায় যাচ্ছে? নাকি আমাদের মান সম্মান বলে কিছু থাকতে নেই? যা আছে সবই রাঙা বউয়েরই। চুপ করো। মান সম্মানের কথা তুমি বলছো সঙ্গে? লজ্জা করে না তোমার? আর শুধু মান সম্মানের কথাটাই ভাবছো, মেয়েটার নিরাপত্তার কথাটা একবারও ভাবছো না। বাবা আমার কি মনে হয় বলুন তো, ও মেয়ে না ইচ্ছে করে, মানে হয়তো আমাদের সঙ্গে থাকতে ইচ্ছে করছে না, তাই চলে গেছে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। তা না তো কি, ওর জাস্ট আমাদের সঙ্গে থাকাটা পোষাচ্ছে না, চলে গেছে। আগেও তো গেছিল, যায়নি? আচ্ছা এমনও তো হতে পারে কি রাঙাবু কারোর সঙ্গে পালিয়েছে। না মানে হতেই পারে কেউ হয়তো ছিল, আমরা জানতাম না। চুপ, একদম চুপ। লজ্জা করে না তোমাদের এসব কথা বলতে? ছি 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 ছি, আমার ভাবতে ঘেন্না হয় যে তোমরা আমার সন্তান। তুমি দাঁড়াও তো কর্তামশাই, দাঁড়াও একটিবার। এই শিক্ষা পেয়েছো? নিজেদের বাড়ি থেকে এই শিক্ষা নিয়ে এসছো এই বাড়িতে? বলি স্কুলে পড়াশোনা তো করেছো, তাই তো শুনেছিলাম সেখানেই শিক্ষা দিয়েছে। তো খারাপ খারাপ কথা, খুব অহংকার না তোমাদের? একটু রূপ আছে বলে, হ্যাঁ, খুব অহংকার। আর এই যে তুমি,
এই বাড়ির মেয়ে হয়ে এই বাড়ির বউয়ের নামে এত খারাপ কথা বলছো, কোত্থেকে পেয়েছো মনি এই শিক্ষা? তোমার বাবা আমি তোমাদেরকে এই শিক্ষা দিইনি মনি। একটা কথা খেয়াল রেখো, এই শিল বাড়িতে কিন্তু বাড়ির মেয়ে আর বউদের মা লক্ষ্মীর সম্মান দেওয়া হয়। হ্যাঁ, আমি তোমাদের অনেক বকি, আমি তোমাদের অনেক শাসনও করি। কেন করি? করি কারণ আমি জানি আমি তোমাদের মা। কিন্তু একটা কথা বলতে পারবে, কোনোদিন আমি তোমাদেরকে অসম্মান করে কোনো কথা বলেছি? আমার খালি ভয় করছে, এখনো ও বাবা কেন রাঙা বউকে নিয়ে ফিরলো না? ওরা কি খুঁজে পেল না রাঙা বউকে? রাঙা বউয়ের কোনো বিপদ হলো না তোমার? কিরে বাবান, কিরে বাবান, ফোনটা বাজছে তো তখন থেকে, ধর। বাড়ি থেকে তো ফোন করতে পারে, ধর ধর। কোন মুখে ফোনটা ধরবো বল না? কি বলবো যে এখনো পাখিকে খুঁজে পাইনি? সকাল থেকে খুঁজে বেড়াচ্ছি, পাখি কোথায় কোথায় চলে গেছে আমি কিচ্ছু জানি না। এইটা বলবো আমি? বল না, আমি কি বলবো? আমি এত ভয় পাস না ভাই, আমি তো আছি তোর সঙ্গে। আমরা ঠিক পাখিকে খুঁজে বের করব। শোন শোন বাবান, এক জায়গায় দুজনে মিলে খুঁজে তো কোনো লাভ নেই। তুই তোর মতো এইখানটা খোঁজ, আমি বরং বাস স্ট্যান্ড আর স্টেশনটা খুঁজে আসছি চট করে। খোঁজা হয়ে গেলে কিন্তু তুই আবার এখানেই আসবি, ঠিক আছে? আমিও এখানে আসবো, আর ফোন করলে ফোন ধরবি কিন্তু অবশ্যই। যা যা, তুই দিকটা যা, আমি দিকটা দেখছি, যা। এই কুশ, কি গো চিনতেই পারছো না? একবারে হন হন করে চলেছো পাশ দিয়ে। না না, তা কোথায় চললে? কাকিমা, আমার আজকে একটু জরুরি কাজ আছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। হ্যাঁ, আমি আপনার সঙ্গে পরে কথা বলবো, ঠিক আছে? বাবা, সকালবেলা বউ হন হন করে হাঁটা দিয়েছিল, এখন বর আবার এখন হাঁটা দিয়েছে। কাকিমা বলছি, শুনুন না, বলছি আপনি কি পাখিকে দেখেছেন সকালবেলা? কোথায় গেছে, কোন দিকে গেছে একটু বলুন না, খুব দরকার আছে। ও কোন দিকে গেছে বলুন না প্লিজ। ওই দিকে আমি আর বুবুদি হাঁটছিলাম, দেখলাম তোমার বউ হন হন করে হেঁটে যাচ্ছে। তা জিজ্ঞাসা করলাম যে শিলবাড়ির বউ হয়ে তুমি হেঁটে হেঁটে কোথায় চলছো, কিন্তু কোনো উত্তরে দিল না। পাখি কি তার মানে এই এলাকা ছেড়ে চলে গেছে এতক্ষণে, নাকি এখনো আশেপাশে কোথাও আছে? হয়তো হয়তো এখনো সুযোগ আছে ওকে এখানে খুঁজে পাওয়ার। আচ্ছা কুশ, কি হয়েছে গো? বাড়িতে কোনো ঝামেলা ঝামেলা হয়েছে? মানে বাড়ির বউ কি বেরিয়ে? বাবা, আমাকে কেন নিয়ে যাচ্ছেন? বারবার বলছি আমি কিছু জানি না। আমি সত্যি বলছি, আমি জানি না এখানে কি হয়, আমি বলতে পারবো না। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন বলুন তো? পাখি, পাখি এখানে কি করছে? পাখি, 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 পাখি কি হচ্ছে? কোথায় নিয়ে যাচ্ছে? পাখি কোথায় যাচ্ছে? পাখি, পাখি শোনো, পাখি, আরে কোথায় নিয়ে যাচ্ছ? পাখি, ট্যাক্সি, ট্যাক্সি। নাম কি? বাড়ি কোথায়? পাখি, পাখি। কি হলো? পুরো নাম, সারনেমটা চাই। মানে সারনেমটা বলতে অসুবিধা, লজ্জা না অন্য কিছু? বুঝেছি বুঝেছি, এই লাইনে বোধহয় পাখি নামেই চেনে। এসব কি বলছেন কি আপনি? দাও 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 বাড়ির ঠিকানা। না না, বাড়ির ঠিকানা আমি দিতে পারবো না। শিল বাড়ির নাম আমি খারাপ করতে পারবো না। বাড়ি নেই।
পেটে দুটো ডান্ডা পড়লে না সুসুর সুসুর করে সব বেরিয়ে পড়বে। বাড়ির ঠিকানাটা বলো। বলতে পারবো না। চুপ! পারবে না? হ্যাঁ, এই পেশার সাথে কতদিন যুক্ত আছো তুমি? আপনি কিসের কথা বলছেন, কেন বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। নাটক হচ্ছে? হ্যাঁ, এসব নাটকটা অনেক দেখা আছে আমাদের। ভালো বলে বলো, বলে পেট থেকে কথা কি করে বার করতে হয় সেটা ভালো করে জানা আছে আমাদের। পাখি, পাখি, কি পাখি? পাখি তুমি এখানে? পাখি আপনি কেন ওকে ধরে রেখেছেন? এইসবের সাথে কোনোভাবে যুক্ত না পাখি। এক মিনিট, এটা কে রে? হ্যাঁ, থানায় এসে চাচিমিচি করছে। না না না, আপনি আমার কথা একবার বিশ্বাস করুন। এক মিনিট দাঁড়ান। আপনি আমার কথা বিশ্বাস করুন। ও আমার স্ত্রী হয়। আপনি কেন বুঝতে পারছেন? ওকে কেন এই সবার সাথে কোনোভাবে যুক্ত নয়। আমি বলছি আপনাকে। হ্যাঁ বাবু, আপনি এখানে কেন এসেছেন? আপনি চলে যান, আপনি বাড়ি যান। কেন চলে যাবো পাখি? তুমি কি বলছো কি? দাঁড়াও, আমি স্যারের সাথে কথা বলছি, উনি নিশ্চয়ই বুঝবে। স্যার আপনি বিশ্বাস করুন, ও আমার স্ত্রী হয়। ও এই সবার সাথে কোনোভাবে যুক্ত না। আপনি আমার কথা শুনুন একবার। হ্যাঁ, দেখেছো, এই সিস্টেমটাই আলাদা, একদম গোছানো গল্প। মেয়ে থানায় এসে হাজির হলো কি হলো না, আকাশ থেকে টপ করে বর এসে খসে পড়লো, তারপরে একটা গল্প বানিয়ে ফেললেই হলো। হ্যাঁ, পুলিশের হাত থেকে সহজে মুক্তি। না 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 স্যার, আপনার কথাটা ভুল হচ্ছে। এটা কোনো গল্প নয়। ও পাখি আমার স্ত্রী। আপনার কথাটা ভুল হচ্ছে। আপনি কেন বিশ্বাস করছেন না? ও, তার মানে আপনি সত্যি সত্যি জানতেন যে আপনার স্ত্রী এসব কাজকর্ম করে? স্যার আপনি কি বলছেন? কি আপনি কারো সম্পর্কে না জেনে এই সমস্ত কথা কেন বলছেন? পাখি আমার স্ত্রী হয়। ও এই সমস্ত কাজের সাথে কোনোভাবে যুক্ত নয়। ও হাউস ওয়াইফ। বাবা, আপনি এত ইনোসেন্ট? হ্যাঁ, আপনি জানেন না যে আজকাল অনেক গৃহবধূ এইসব পেশার সাথে যুক্ত? আপনি কি করে শিওর হয়ে বলছেন যে আপনার স্ত্রী এই পেশার সাথে যুক্ত নয়? দেখুন, আমার স্ত্রী রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছিল। কোনো কারণে হয়তো পার্লারে গিয়েছে, এবার সেখানে গিয়েছে বলে এই সমস্ত কাজের সাথে যুক্ত। সেটা আপনি কি করে বিশ্বাস করে নিয়েছেন? কেন বলছেন এই সমস্ত কথা? আর এই সমস্ত কথা বলার আপনার কোনো রাইট নেই। ওর মন খারাপ ছিল তাই সেখানে গিয়েছিল। আর সব থেকে বড় কথা, আমাদের মধ্যে সমস্যা হয়েছিল তাই ওখানে গিয়েছিল। কেন আপনি এই সমস্ত কথা বলছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, মন খারাপ থাকলে বুঝি আপনার স্ত্রী এসব কাজকর্ম করে? হ্যাঁ, হয়তো করতেই পারে। বউ বরকে বাবু বলে ডাকছে। হ্যাঁ, ডাকতেই পারে। সকালে আলাদা বাবু, দুপুরে বাবু, বিকেল বাবু, কত বাবু পাল্টেই যাচ্ছে। বাবু যদি আপনি আমার স্ত্রী সম্পর্কে একটা বাজে কথা বলেন, গায়ে হাত তুলবে? হ্যাঁ, একটা পুলিশের গায়ে হাত তুলবে? তুমি জানো পুলিশের গায়ে হাত তুললে কি হতে পারে? একটা থাবড়ায় গাল চাপড়া ভেঙে দেবো, তুলে লক আপ করে দেবো। কুশবাবু, আপনি কি করছেনটা কি? এরকম ভাবে ঝামেলা বাড়াবেন না, দয়া করে এরকম করবেন না। না না, উনি আমার থেকে যা খুশি তাই বলো, সেটা আমি দাঁড়িয়ে শুনবো নাকি? আরে উনি তো পাবলিক সার্ভেন্ট, উনি সব বলতে পারেন নাকি? যা খুশি তাই বলবে। আচ্ছা ঠিক আছে, আপনি একটু দয়া করে শান্ত হন, একটু শান্ত হন। স্যার আপনি আমার কথা বিশ্বাস করুন। এই দেখুন, এই দেখুন, আমাদের বিয়ে হয়ে গেছে। এটা আমার বিয়ের ছবি। আপনি দরকার বলে মিলিয়ে দেখুন, আমার কথা বিশ্বাস করুন। এই দেখুন না স্যার। বাজে কথা বলে তুলে সোজা লাগাব, বুঝতে পেরেছ? পাখি, আমি বলছি তুমি শোনো, তুমি চিন্তা করো না, আমি কিছু না কিছু ব্যবস্থা করছি। আমি জেঠুমণিকে ফোন করছি। এক মিনিট। আরে কিছু ব্যবস্থা হয়ে যায় পাখি, তুমি বুঝতে পারছো না? অযথা জেঠুমণিকে ফোন করলে বাড়ির সম্মান পুরো নষ্ট হয়ে যাবে। হাত জোর করছি, করবেন না, দয়া করে করবেন না। ঠিকই তো বলছে পাখি, কিন্তু তাহলে আমি কি করব? পাখিকে এখন ছাড়াবো কি করে? কি রে কোষ, তোর ব্যাপারটা কি রে? এতদিন পরে আমাকে মনে পড়লো। তোর সাথে তো আমার কথাই নেই। তুই তো আমাকে বিয়ে তো ইনভাইট করলি না। পাখির কাছ থেকে সবটা শুনলাম। শোন না নীলা, বলছি শোন, আমি না একটা পুলিশের ঝামেলা জড়িয়ে পড়েছি। তো তোর একটু সাহায্য চাই রে, খুব বিপদে পড়ে গেছি। রূপমদার বাবা তো পুলিশ কমিশনার, তুই একটু বল না কোনোভাবে সাহায্য করতে। আমি খুব খারাপভাবে ফেসে গেছি, দেখ না। হ্যাঁ শিওর, কিন্তু কি হয়েছে আমাকে একটু খুলে বল ব্যাপারটা। ওকে, ইউ জাস্ট ডোন্ট ওয়ারি, আমি এক্ষুনি একটা ব্যবস্থা করছি। হ্যাঁ, তুই অত চিন্তা করিস না। আর শোন না কুশ, তোকে একটা সাজেশন দিতে পারি? এনিথিং নীলা, তুই প্লিজ বল আমাকে এই মুহূর্তে। যত তাড়াতাড়ি সম্ভব একজন উকিলের ব্যবস্থা কর, ঠিক আছে? সেটা কিন্তু খুব জরুরি। বাকিটা আমি দেখছি কতটা কি করা যায়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি কিছু ব্যবস্থা করছি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। হ্যাঁ, রাখ।
পাখি পাখি শোনো পাখি, বলছি যে তোমাকে তোমাকে আর একটু অপেক্ষা করতে হবে, বুঝলো তো? হ্যাঁ, তুমি একদম চিন্তা করো না, আমি যেভাবে হোক আজকে তোমাকে এখান থেকে নিয়ে যাব, তুমি একদম চিন্তা করো না। আর আমার উপর তুমি ভরসা হারিও না, ঠিক আছে? আমি আসছি, এক্ষুনি আসছি। কুশবাবু, আর কত করবেন আপনি আমার জন্য? কত কষ্ট সহ্য করবেন আপনি? আমি এক্ষুনি আসছি পাখি, এক্ষুনি। তুমি পারবে না? তাহলে এসো, আমি তোমাকে মাসাজ করে দিচ্ছি। এতগুলো টাকা দিয়েছি, এমনি চলে যাব? হ্যাঁ, কাছে এসো, এমনি দিয়েছি না। আপনি কারো সম্পর্কে না জেনে এই সমস্ত কথা কেন বলছেন? পাখি আমার স্ত্রী হয়, ও এই সমস্ত কাজের সাথে কোনোভাবে যুক্ত নয়, ও হাউস ওয়াইফ। উনি কি মানুষ না ভগবান? আমি আমার নিজের বোকামির জন্য আজকে এখানে, তাও এইভাবে উনি আমার পাশে আছেন। এই ওই দেখ, মেয়েটাকে দেখে বাড়ির বউ মনে হচ্ছে না? হ্যাঁ, বাড়ির বউ তো। এই যে, এই মেয়ে, তুমি কোন বাড়ির বউ? কি গো বলো? তুমি সত্যি শিলবাড়ির যোগ্য বউ? কি গো বলো না। আর চুপ করে বসে থেকে কি হবে? যা করার তো করে এসেছো এখানে। এমন মুখ করে বসে আছে যেন ভাজা মাছটা উল্টে খেতে পারে না। জানিস তো, এইসব ধান্দায় বাড়ির বউদের হেভি চাহিদা। জানি তো, কাঁচা পয়সার কাজ, লোভ সামলানো যায় নাকি? একটু আগে যে এলো সে তো ওর বর নাকি? অত ভালো বর থাকতে এইসব কাজ করতে তোমার লজ্জা করে না? ছি! আরে লজ্জা কিসের? মস্তি মস্তি। টাকা দিয়ে এখান থেকে বেরোবে, বেরিয়ে আবার কাজ শুরু। হে ভোলা মহেশ্বর, কি দিন দেখাচ্ছ আমায়? কি ভাবছে সবাই আমাকে? আপনি কোথায় কুশবাবু? বাঁচান আমাকে, রক্ষা করুন, আপনি নিয়ে যান আমাকে এখান থেকে।